জনের সমর্থনে আলগাপুর সেখানে এজিপি বিজয় লাভ করেছে, কি বলবেন? দেখেন, সেখানে আমার এজিপি দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আর ভারতীয় জনতা পার্টির থেকে সভাপতি নির্বাচিত। আমরা মিত্র দল, আমরা দুই দলের আলোচনার ভিত্তিতে আমাদের সভাপতি সভানেত্রী এবং সহসভানেত্রী নির্বাচিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের হাইলাকান্দি জেলার সম্মানীয় অভিভাবক মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় সেটার ব্যাপারে তিনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং আমাকে হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয় এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ব্লকটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে গঠন করার জন্য। আজকে আমাদের বিশ্বাস যে ব্লকটি সুন্দরভাবে গঠন হয়েছে এবং এই ব্লকটি একটি দুর্নীতিমুক্ত ব্লক হবে, মানুষের উন্নয়নের ব্লক হবে। আমাদের এই ব্লকের মাধ্যমে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পটা এত বছর থেকে আলগাপুর ব্লকে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না, সেটা সঠিকভাবে রূপায়ণ। আপনার কথার প্রতিক্রিয়া শুনে কংগ্রেসের বদরুল ইসলাম, কংগ্রেস নেতা বদরুল ইসলাম মত ব্যক্ত করেছেন যে বিজেপি গোমাংস এবং শুকর নিয়ে রাজনীতি করছে, কি বলবেন? দেখেন, ওরা ওইসব রাজনীতি, ওইসব ধর্মভিত্তিক রাজনীতি এবং ওইসব মানুষের খাবার জিনিস ওইসব নিয়ে রাজনীতি করাটা আমরা ওইসব নিয়ে রাজনীতি করি না। ওইসব রাজনীতি ওনারা প্রথম উপস্থাপন করেন, ওনাদের থেকেই প্রথম শুরু হয়। আসামের যত রাজনীতি স্বাধীনতার পর নির্দেশ মর্মে হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি সম্মানিত জেলা সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয়ের বলিষ্ঠ প্রচেষ্টায় এবং আমার অসম গণপরিষদ দলের সর্বস্তরের কর্মকর্তাদের বলিষ্ঠ প্রচেষ্টায় আজকে ভারতীয় জনতা পার্টি এবং অসম গণপরিষদ দলের মিত্রতার ভিত্তিতে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডটি গঠন হয়েছে। আমাদের সর্বপ্রথম একটাই উদ্দেশ্য থাকবে, দেখেন আমাদের সরকার সদা সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সচেষ্ট থাকে। আপনারা দেখেছেন যে বিগত মিত্রজোটের এনডিএর গভর্নমেন্টের পূর্ববর্তী যত গভর্নমেন্ট ছিল, প্রত্যেক গভর্নমেন্টে পঞ্চায়েত রাজের সমস্ত প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই। প্রত্যেকটি প্রকল্প ক্যাশ এবং চেক মারফত ছিল, যেখানে কংগ্রেসি দুর্নীতিবাজরা অনেক ষড়যন্ত্র করেছেন এবং মানুষের প্রপারলি সেটা ইউটিলাইজ হয় নাই। আপনারা আজকে আলগাপুর ব্লকে অনেক দুর্নীতি হয়েছে। আলগাপুর ব্লকে মনরেগার কাজ বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলেন, সঠিক বেনিফিশিয়ারি অনেক দুর্নীতির সম্মুখীন, অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমাদের মাননীয় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী সম্মানীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় হাইলাকান্দি জেলার যেহেতু তিনি অভিভাবক মন্ত্রী, ওনার বলিষ্ঠ নেতৃত্বে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের একটি আমূল পরিবর্তন আসবে, সেটার উপরে ভরসা করে আমাদের এই যে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত অন্তর্গত এলাকার যারা সদস্য এবং সদস্যরা নির্বাচিত হয়েছেন, ওনারা নির্বাচিত হয়ে যে মিত্রতার ভিত্তিতে উন্নয়নের স্বার্থে, মানুষের কাজ করার স্বার্থে, মানুষের অধিকারগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে যে আমাদের দলকে সাপোর্ট করে আমাদের যে মিত্রতার বোর্ড গঠন করার সুযোগ করে দিয়েছেন, যার জন্য ওনাদেরকে আমি অসম গণপরিষদ এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে পত্র এলাকার প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং ওনাদেরকে আশ্বস্ত করতেছি যে ওনারা পঞ্চায়েত রাজের মাধ্যমে মনরেগা প্রকল্পের 100 দিনের কাজ এদের মাধ্যমে সেটা সুনিশ্চিত হবে এবং পিএমআই প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে দেখবেন হাইওয়ে যখন দেওয়া হতো তখন প্রায় 85,000 টাকা, সেটা সঠিকভাবে একটি মানুষ গড়ও নির্মাণ করতে পারতো না, কিন্তু আজকে 3,85,000 টাকা দেওয়া হচ্ছে, একজন মানুষ পূর্ণাঙ্গ গড় নির্মাণ করতে পারবে এবং সেটা বেনিফিশিয়ারির ডাইরেক্ট অ্যাকাউন্টে যাচ্ছে, সেগুলোও সুস্থভাবে সম্পূর্ণ হবে। এবং আলগাপুরে প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরীর ইন্তেকালের পরে সঠিকভাবে আলগাপুর ব্লকটা কংগ্রেস পরিচালিত ছিল এবং সেখানে অনেক দুর্নীতি সংঘটিত হয়েছে। প্রত্যেকটা জিপিতে প্রায় 60%, 47%, 65% এইগুলো স্কিমগুলো পেন্ডিং আছে। সেটা ওনারা বাইরে দেখান, ওনারা বিভিন্ন রকমের সরাসরি দেন, কিন্তু সেগুলো আত্মসাতের জন্য ওনারা অনেক প্রচেষ্টা করেছেন, কিন্তু জনগণের অসংখ্য সাপোর্ট এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা সেটা বুঝতে পেরেছেন, বুঝে আজকে যে আমাদেরকে সাপোর্ট করেছেন, সেই জন্য প্রত্যেক শ্রেণীর আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যেক শ্রেণীর জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমার হাইলাকান্দি জেলার সম্মানীয় অভিভাবক মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে। উনার নির্দেশে উনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকে আলগাপুর ব্লকটা দুর্নীতি থেকে বাইর হওয়ার জন্য একটি সুষ্ঠু সুন্দর ব্লক গঠন হয়েছে। সেখানে আমাদের সভানেত্রী হিসাবে
আফরুজা ফারহাজ লস্কর মহাশয় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। আমাদের সহসভানেত্রী হিসাবে পিঙ্কি নুনিয়া যথাযথভাবে নির্বাচিত হয়েছেন এবং আমাদের বিশ্বাস ওনাদের মাধ্যমে এই হাইলাকান্দি জেলার 17টি আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত হাইলাকান্দি জেলার সর্ববৃহৎ ব্লক, যেটি প্রায় 1.5 লক্ষ পপুলেশনের, সঠিক, সুষ্ঠু এবং সুন্দর একটি পঞ্চায়েত রাজ উপহার ওনাদের মাধ্যমে পাবেন, সেটা আমি আশা রাখি। এবং আমি তৎসঙ্গে সেটার জন্য আমার দলের সম্মানিত সভাপতি মহাশয় অতুল বরা মহাশয়, কার্যকরী সভাপতি শ্রী কেশব মহন্ত মহাশয়, দলের পর্যবেক্ষক দ্বয়দেরকে অশেষ ধন্যবাদ জানাই। পরিশেষে আমার মিত্রদল এবং যার বলিষ্ঠ পদক্ষেপে সেটা হয়েছে, আমার হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। পরিশেষে হাইলাকান্দি জেলার বিজেপির সভাপতি এই দুর্নীতিমুক্ত ব্লকটা করতে উনি যে প্রচেষ্টা হাতে নিয়েছেন এবং সাকসেস হয়েছেন, যার জন্য ওনার এই প্রচেষ্টা সফল হয়েছে, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমার অসংখ্য গণপরিষদ দলের সকল কার্যকর্তাকে ধন্যবাদ জানাই। আলগাপুর এলাকার প্রত্যেক জনসাধারণকে যে ওনারা একটি সুষ্ঠু সুন্দর ব্লক উপহার পাবেন, সেটা এনডিএর মিত্রতার ভিত্তিতে যে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড হয়েছে, সেই জন্য ওনারাও এই সেটার সফল দেখতে পাবেন। এই কথাগুলো বলে হোটেল লিটার আচ্ছা, ভোটটা কিভাবে গঠন হলো একটু বলবেন আমাদের? আমার এগেইনস্টে যেজন আসলো তার মানে 8 ভোট হয়েছে আর আমি 1 মেজরিটি ভোটে কার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে? নাজবিন সুলতান ওরা কোন দলে ছিলেন? কংগ্রেস দলে। আচ্ছা, তো আপনি এখন নালকাপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছে, তো আপনি কিভাবে ব্লক পরিচালনা করবেন বা আপনি কাজ সরকারের কিভাবে আপনি চালিয়ে যাবেন? প্রথমে তো আমি রাস্তাঘাট আমাদের আলগাপুর, মোহনপুর জিপি এবং আলগাপুর ব্লকের যেগুলি রাস্তার কাজ আছে তা সম্পূর্ণ করে। রাস্তা খারাপ, এখন সবাই জানে যে আমাদের রাস্তাঘাটের এমন উন্নয়ন নাই, তার জন্য আমরা রাস্তার উপর কাজ করার, অতি সত্য কাজ করার চেষ্টা করি। এবং মহিলাদের উপর, যেমন ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমরা মহিলাদের যেমন অরুণোদয় আছে, ওগুলোতে সবার সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনার পক্ষে কতটা ভোট হয়েছে? ভোট প্রকাশ হয়েছে না গোপনে হয়েছে? হ্যাঁ, প্রকাশ হয়েছে। আপনি কতটা ভোট? আমি 1 মেজরিটি, আমি 9টা ভোট পেয়েছি। কোন দল থেকে আপনি নির্বাচিত হয়েছে? এজিপি দল থেকে। বিজেপির মিত্র